হ্যালো ভিয়ার, আমরা জানি যে অটোক্যাড বিল্ডিং ডিজাইন ড্রাফটিং এর জন্য একটা ভালো সফটওয়্যার। অটোক্যাড is a commercial computer aided design and drafting software application. Autodesk was first released in December 1982. Uh, this video will be covered AutoCAD unit setup, drawing limit setup, dimension setup, axis, horizontal and vertical scaling. Welcome to watch this video to the channel followed by Civil Engineering and Technology. Now we'll run the AutoCAD program. AutoCAD starting page. আমরা এখন স্টার্ট ড্রয়িং এ ক্লিক করতে পারি, আবার এখান থেকে নিউ ক্লিক করতে পারি। আমরা এখান থেকে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করছি, ক্লিক অন স্টার্ট ড্রয়িং। একটা ফ্রেশ পেজ এসেছে, মডেল স্পেস এসেছে। এই মডেল স্পেসটা ডিফল্ট আছে। আমি মডেল পেজটাকে সেটআপ দিব। তার আগে আমি এটা একটু পরিবর্তন করে নিব। এখান থেকে আমি ক্লাসিক ভিউ যাব, যেটা অটোক্যাড 2007 এ আমরা দেখেছি। এখানে আমি মেনু বারটা এনেছি আমার সুবিধার জন্য। যেহেতু আমি এখান থেকে যদি আমি মনে করি যে ইউনিট সেটআপ দেব, এখানে ক্লিক করার পরে আমি ইউনিটে দিতে পারবো, অথবা আমি কমান্ড লাইনে ইউ টাইপ ইউ অ্যান্ড এন এন্টার। আমি এখানে টাইপ ডেসিমেলে আছে, আমি আর্কিটেকচারালে নিতে চাচ্ছি। পয়েন্ট ইঞ্চিতে থাক। এখান থেকে ইন্টারন্যাশনাল অথবা আমেরিকান সেট করা যাবে। আমরা আবার ভিতরে যাব। ওকে, আমার ইউনিট সেটআপ হয়ে গেছে। আমার ড্রয়িং ইউনিট সেটআপ সম্পূর্ণ হয়েছে। আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারি টুলবার। এখান থেকে মোর কমান্ড আছে, মোর কমান্ডের মাধ্যমে আমি কাস্টমাইজ করে নিতে পারি। এখান থেকে কমান্ডগুলো অ্যাড করে নিতে পারি এবং অন্যান্য কমান্ড অ্যাড করতে পারি। এখন আমি ড্রয়িং এরিয়া সেটআপ দিব। ড্রয়িং এরিয়া সেটআপ দিব বলতে এদিকে আমি দেখতেছি যে ওয়াই অ্যাক্সিস আছে আর এদিকে এক্স অ্যাক্সিস আছে। মানে এদিকে ওয়াই অ্যাক্সিস দেখা যাচ্ছে। আমি F8 প্রেস করছি লাইন স্টেট আসার জন্য। এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস। যদি আমি এখন একটা লাইন ড্র করি, সাপোজ আমি 100 ফিট দিলাম, 100 ডেসিমেল হবে অথবা ইঞ্চি হবে, যেভাবে আমি সেটআপ দেবো। এটা সম্পূর্ণ এরিয়া চলে যাচ্ছে, এক্সিসটা নড়াচড়া করছে, এক্সিস মুভ করছে। কিন্তু আমি চাচ্ছি যে এই স্পেসটা ফিক্স রাখতে চাচ্ছি আমি। এখান থেকে যে এই স্পেসটা আছে, এই স্পেসটা এই কোঅর্ডিনেট থেকে এই কোঅর্ডিনেট আপার রাইট কর্নার লেফট রাইট কর্নার ঠিক রাখতে চাচ্ছি। এখন আমাকে ঠিক রাখার জন্য আমাকে লিমিট সেটআপ দিতে হবে। আমি কিবোর্ড থেকে লিমিট টাইপ করতেছি, লিমিট লিমিট। লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার আমি 0 রাখবো। জিরো কমা 0 and press enter. এখন আমরা আপার রাইট কর্নার দিব, আপার রাইট কর্নার
আপার রাইট কর্নারের জন্য আমি সাপোজ এই এরিয়াটা 50 ফিট, 50 ফিট and enter. Now set. আমি এটা চেক করতে পারি, এখন লিমিট দিয়ে চেক করতে পারি। লিমিট দিলাম, আমার লেফট রাইট কর্নার আছে 0,0। আমি যে ভ্যালুটা চেঞ্জ করেছি, ভ্যালু আর শোয়িং হ্যাঁ, যে ভ্যালুটা চেঞ্জ করেছি সেই ভ্যালুটা এখানে আছে, তার মানে আমি একটা শেপ পেয়ে গেছি। এখন আমাকে জুম কমান্ড দিতে হবে। আরেকভাবে এখান থেকে লিমিট কমান্ডটা দিতে পারেন, ফরম্যাট ড্রয়িং লিমিটস, এখান থেকে একইভাবে দিতে পারেন। এখন আমি জেড এন্টার দিছি, জেড ফর জুম, এন্ড এখানে অল লেখা আছে। আমি এখান থেকে মাউস পয়েন্ট দিয়ে আই ক্যান ক্লিক হেয়ার বাই মাউস or simply type A and press enter. যেহেতু আমার লাইনটা হারিয়ে গেছে, সেহেতু আমি চাচ্ছি যে লাইনটা যেন ডিলিট হয়ে যায়। এই কারণে আমি এখান থেকে পার্স কমান্ড ইউজ করতে পারি, অথবা সিম্পলি ক্যান প্রেস কন্ট্রোল এ। অল সিলেক্ট হয়ে গেছে। এখন আমি রাইট ক্লিক দিচ্ছি, রাইট ক্লিক দেওয়ার পর ইরেজ চাচ্ছি, কন্ট্রোল প্লাস এ। আমি এখন লাইন ড্র করছি। এখানে পেজটা ড্রয়িং এরিয়াটা সেটআপ দেওয়ার কারণে এখানে অল্প একটু জায়গাতে আমার এই বড় একটা লেন্থ দেখাচ্ছে। আমি যদি ড্রয়িং লিমিট সেটআপ না দিতাম তাহলে এটা এই এরিয়ার বাইরে চলে যেত। এই যে এরিয়াটা আছে, এই যে ফুল যে এরিয়াটা আছে, এই এরিয়ার বাইরে চলে যেত, বিয়ন্ড দিস এরিয়া। আমি এখন ড্রয়িং এরিয়া সেটআপটা সম্পন্ন করেছি। এখন পরবর্তী অংশেতে যেটা দেখব সেটা ডাইমেনশন সেটআপ দিব। ডাইমেনশন সেটআপ অটোক্যাডের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটা মুছে দিচ্ছি ইরেজ কমান্ডের মাধ্যমে। সিম্পলি রাইট ক্লিক, সিলেক্ট অ্যান্ড ইরেজ। আমি এখান থেকে দিতে পারি ডাইমেনশন স্টাইল, এখান থেকে দিতে পারি। আবার এখান থেকে যে প্যানেলগুলো আছে, প্যানেলগুলোর ভিতরে অ্যানোটেশন নামে একটা ট্যাব আছে, এই ট্যাব থেকে আমি ইচ্ছা করলে নতুনভাবে একটা ডাইমেনশন নিতে পারি, অথবা আমি যদি ডি এন্টার দেই তখন আমি এটা দেখতে পাবো। আমি এই স্ট্যান্ডার্ড যে স্টাইলটা আছে, এই স্টাইলটা মডিফাই করব। ক্লিক অন মডিফাই, ইউনিট ফরম্যাট ডেসিমেলে আছে, আমি ডেসিমেলে না নিয়ে আমি আর্কিটেকচারে নিচ্ছি ব্যবহার সুবিধার জন্য। প্রিসিশন 00 করে দিচ্ছি। আমি এখানে স্কেল ফ্যাক্টর 1 এর জন্য 1ই রাখছি। এখান থেকে অল্টারনেট ইউনিট ব্যবহার করা যেতে পারে, তখন এখান থেকে ডেসিমেল, সায়েন্টিফিক যে কোনো একটা দিতে পারেন। এখানে মিলিমিটার মাল্টিপ্লাই ফ্যাক্টর, মানে আমার যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনটা মাল্টিপ্লাই হয়ে এখানে সাফিক্স প্রিফিক্স অ্যাড করা যাবে। এখানে মিলিমিটার দিলাম সাপোজ, অথবা এখানে ডিস্টেন্স দিলাম।
এভাবে অ্যাড করা যাবে, কিন্তু আমরা সাধারণত এটা ব্যবহার করি না। এখান থেকে ক্রসারগুলো চেঞ্জ করতে পারবেন, ইন্ডিকেশন ক্রসারগুলো। বক্স, ডট, অ্যারো, এখান থেকে অ্যারো সাইজটা বড় করে দিতে পারবেন। এই দেখুন বড় হয়ে যাচ্ছে অ্যারো সাইজ। আমি এখান থেকে ডিফল্ট ছোট করে রাখছি। আমি স্ট্যান্ডার্ডটার জন্য প্রাইমারি ইউনিট সেট করলাম ফিট, টেক্সট ফিট করি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে চেঞ্জ হয়ে গেছে। টেক্সট কালার চেঞ্জ করা যাবে। টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ টেক্সট কালার, টেক্সট কালার বাইরে রাখছি। এখান থেকে টেক্সটের হাইটটা আমরা একটু বাড়িয়ে নিব। সাপোজ টেক ইট হাফ ইঞ্চি, 0.5 ইঞ্চি or 1 ইঞ্চি। টেক্সট অ্যালাইনমেন্ট আইএসও স্ট্যান্ডার্ড আছে, হরিজন্টাল স্ট্যান্ডার্ড আছে, অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন আছে। আচ্ছা, আমার এখন সেটআপ সম্পন্ন। আমি এটা এখন সেট কারেন্ট করে দিলাম, ক্লোজ। কিবোর্ড থেকে সিম্পলি এল এন্টার to draw line command, use line command to draw line. Notice that axis moves from its origin point. এই যে এক্সিস দুইটা আছে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, তার অরিজিন থেকে সরে গেছে। এখানে অরিজিন ছিল, এখান থেকে সরে এখানে গেছে। আমি মাউসের হুইল করার কারণে, কিন্তু আমি চাই না যে এমনটি হোক। আমি এখন ইউসি আইকনটা ঠিক রাখবো, এটা এই অরিজিনে রাখবো। অরিজিনে রাখার জন্য আমাকে ভিউ ক্লিক করতে হবে। ভিউ ক্লিক করার পর আমাকে ক্লিক অন ভিউ, ড্রপ ডাউন মেনু থেকে আমাকে ডিসপ্লে চুজ করতে হবে। ডিসপ্লে থেকে অরিজিনে যে চেক মার্কটা আছে, চেক মার্কটা আনচেক করতে হবে। ইউসি আইকন, চেক আইকন এখন নির্দিষ্ট জায়গাতেই থাকবে। আমি এখন স্কেল কমান্ড ইউজ করব হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন ঠিক রাখার জন্য। অনেক সময় আমি ট্যাক্সটা রাইট করতেছি একটা গাইডলাইনের জন্য। আমি এখানে 2 ইঞ্চি পুট করছি, 2 ইঞ্চি। and ইঞ্চি, এন্টার। এভাবে আমরা টেক্সটও অ্যাড করতে পারি। টেক্সট অ্যাড করার জন্য আমাদের টেক্সট বাটনে
ক্লিক করতে হবে। আমি যখন যে কমান্ডটি কাজ করব সেই কমান্ডটির নাম হবে UCS আইকন। দেখেছি এখান থেকে কিভাবে এটা করতে হয়, আমরা কিবোর্ড থেকে ওটা দেখতে পারি। এখানে টাইপ করতে হবে, টাইপ UCS, ইউসি টাইপ করলে এটা আসবে। থেকে অলরেডি উঠাই দিয়েছি। UCS অরিজিনটা আমরা চেক দিতে পারি ঠিক একইভাবে। এখন আমি দেখতে চাই যে এদিকে 10 ফিট এদিকে 5 ফিট কিভাবে ড্র করব। হরিজন্টাল and vertical line with scaling factor. Horizontal is to vertical 1:0.5 scale. এর জন্য আমাকে আরেকটা ডাইমেনশন স্টাইল অ্যাড করে নিতে হবে। নিউ কপি অফ স্ট্যান্ডার্ড কন্টিনিউ, স্কেলিং ফ্যাক্টর 0.5, close. Okay, now use line command, draw line, suppose 10 feet, and again 10 feet, now click on dimension line, this 1:1, this 5. আমি একটা ডাইমেনশনকে আমি 10 ফিট দেখাতে চাচ্ছি। 10 ফিট দেখানোর জন্য আমাকে প্রথমে অ্যানোটেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার যেটা অরিজিনাল ছিল সেটা নিতে হবে। হরিজন্টাল 10 অ্যান্ড ভার্টিক্যাল 5। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে হরিজন্টাল যখন 10 ফিট তখন ভার্টিক্যাল 5 ফিট। ধন্যবাদ ভিউয়ার, এই ছিল আজকের স্কেল ফ্যাক্টরটা কাজ করার। আর যদি আরো পেজ সেটআপের মাধ্যমে কাজ করতে চান তাহলে এখান থেকে লেআউটে ক্লিক করতে হবে। লেআউট করার পরে পেজটা সেটআপ দিতে হবে। পেজটা সেটআপ দেওয়ার পরে এখান থেকে স্কেলিং ফ্যাক্টর নিতে হবে। প্লট স্কেলে অন্য কোনো ভিডিওতে বাকি স্কেলিংটা দেখাবো ইনশাআল্লাহ।